ভেতরে, এই পালাচ্ছে মাটির ভেতরে, দেখো আমাকে একটা বাড়ি দাও, আমি ধরতে পারছি না তো, এই মাটির ভেতরে ঢুকে যাচ্ছে তো, এই দেখো মাটিতে ঢুকে যাচ্ছে। সো হে হ্যালো এভরিওয়ান, আবারও আমার আরেকটি নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওটা অনেক স্পেশাল, তোমরা যদি না দেখো তোমরা অনেক মিস করবে। প্রথমেই বাগানে যাওয়ার পথে এই যে গাছটার মধ্যে ফুলটা হয়েছিল, ফুলটা ছিঁড়ে নিয়ে মাথায় দিয়ে আর চললাম আমি বাগানের দিকে। সকাল ফ্রেশ মেজাজ, ঠিক আছে। কর্তামশাইকে বলছি কি গো আমাকে মাথায় ফুলটা দিয়ে কীরকম লাগছে গো, বলছে সেই মদ্দা মুরগিগুলো যেমন মাথায় ঝোটন হয় সেরকম ঝোটন আছে। আর কত কিছু বলে যে আমাকে ইনসাল্ট করবে ভগবানই জানে। ও তো কখনো আমাকে কোনো কিছু ভালো কিছু বলেই না, যা বলে সব সময় খারাপই বলে, কখনোই ভালো কিছু বলেনি। তো তারপরে এসেছিলাম আসলে বাগানে কিছুটা কাজ করতে। কর্তামশাই তো বাগানে আসে শুধু ঘুরতে আর মাছ ধরতে, কখনোই কোনো কাজ করবে না, বাগানের কাজ কিছুই করে না। তো সেই জন্য কর্তামশাইয়ের সঙ্গে এসেছিলাম একটু যে কাঠ পাতাগুলো পড়ে রয়েছে কুচিয়ে নিতে। তো কাঠ পাতা কোচানোর পর একটু আম গাছের তলায় আম খুঁজছিলাম। এসবগুলো সবই এখন আমার কাছে অতীত। ছোটোবেলায় অনেক আম গাছের গোড়ায় জাম গাছের গোড়ায় ঘুরেছি, এখন আর হয় না সেটা। মাটির ভেতরে, এই পালাচ্ছে মাটির ভেতরে, দেখো আমাকে একটা বাড়ি দাও, আমি ধরতে পারছি না তো, এই মাটির ভেতরে ঢুকে যাচ্ছে তো, এই দেখো মাটিতে ঢুকে যাচ্ছে। তারপরে এই যে এই কচ্ছপটাকে আমি ধরলাম, কচ্ছপটা ধরেছি তো আমার কীরকম একটা লাগছিল, গাটা কীরকম গিনগিন করছিল। তারপরে যে এই যে কচ্ছপটা এত বড় করে মুখটা বার করছিল, দেখো বন্ধুরা কত বড় করে মুখটা বার করছে। আমি কি আর বলবো, আমি তো কীরকম মানে ঘেন্নাও লাগছে ভালোও লাগছে। ফার্স্ট টাইম ধরলাম আর কি, আমি কখনোই এরকম কিন্তু কচ্ছপ টচ্ছপ কিছু ধরিনি, আজকে ফার্স্ট। কর্তামশাইকে বলছিলাম ওকে চুম্মু দাও, বার করেছে দেখো, কয়েকটা ওকে হাম্পি দাও দেখি। কর্তামশাই হাম্পি দাও দেখি কেমন হাম্পি দিতে পারো, একটা হাম্পি দাও ওকে। বার কর, তোকে হাম্পি দেবে, দিতে হবে না, ওকে ছেড়ে দাও, ও চলে যাক, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, চলে যাক, ছেড়ে দাও, চলে যাক, ওকে ছেড়ে দাও, চলে যাক। এই যা চলে যা চলে যা চলে যা, খালি বনে জঙ্গল ঢুকে যাচ্ছিস। তারপরে বাগান থেকে আসার সময় এই যে এই কাঠটা পড়েছিল, এই কাঠটা গুঁড়িয়ে নিলাম, যেহেতু পড়ে আছে চোখের সামনে আর এলাম না, গুঁড়িয়েই রেখে এলাম। তো তারপরে এই যে শাকটাকে তুলছিলাম, এখানে অনেক তেতো শাক হয়ে আছে সবাই, মানে আমরা এখানে তো গিমা শাক বলি, তোমরা আঞ্চলিক ভাষায় তোমাদের কী শাক বলো অবশ্যই জানাও, দাঁড়াও তোমাদের ভালোভাবে দেখাচ্ছি। শাকটা ছোট্ট খুব সুন্দর নরম হয়ে প্রচুর পরিমাণে হয়েছিল, আমি একটু তুলেই নিলাম। তারপরে এই যে বাগান থেকে চলে যাচ্ছি বাড়িতে, একটু চটজলদি পাই যাচ্ছিলাম, কেননা এখনও বাড়িতে গিয়ে আমাকে বসাতে হবে রান্না খেয়ে রান্না করে দিলে কর্তামশাই খেয়ে ডিউটি যাবে। এই যে বসিয়ে দিয়েছি রান্না। আমাদের তো সবাই জানো আমাদের এক ঢোল এক কাশি, প্রত্যেক দিন একই মাছ, কই মাছ, ঠিক আছে। তো কই মাছের মানে কই মাছগুলো কেটে বেছে আর ভাজতে বসিয়ে দিয়েছি। কেন জানি না বড় সোনা মাছ খেতে মোটে একদম চায় না, একদম মাছ খেতে চায় না, তো তাই জন্য ওকে আমি ডিম করে দিলাম। এখন তো মাছ হলেও ওই সেই ভাত খাওয়ার সময় মানে কীরকম কান্নাকাটি করে, আবার ডিম ভেজে দিতে হয়, ও মাছ একদমই খেতে চায় না। তারপরে এই যে শাকগুলো বাছতে বসে দিয়েছি। শাক খেতে ভালো হলে কী হবে, বাছতে অনেক টাইম লেগে যায়, আর আমার তাড়াহুড়োর রান্না আমার তো আরও বেশি বিরক্ত লাগে, কারণ সকাল রান্নাটা কমপ্লিট করতে হয়, তো আর এই শাক পাতা বাছতে অনেকটা টাইম লেগে যায়, সেই জন্যই বিরক্ত লাগে। তারপর বাগান থেকে যে আমটা গুড়িয়েছিলাম ওই আমটাই আর কি আমি এখন কাটতে বসে গিয়েছি, বেশ ভালোই বড় মতন ছিল। আর আমাদের তো তোমরা ভালো মতোই জানো চাটনি না হলে ডিম যায় না, চাটনি করবো বলেই আমটা কাটছি। তারপর আমি একটু টেস্ট করে দেখলাম, হেভি মিষ্টি গো আমটা। হ্যাঁ হবে মা, ভাত দিয়ে আমটা কেন না মোটামুটি তোমার মায়ের মুখে সব টক। ওকে আঠিটা দেবো, বসে কামড়াবে ঘন্টু, তুই আঠিটা খাবি, কামড়াবি। তারপরে এই যে তরকারিটা আমার হয়েই গিয়েছিলো, এগুলো মাছ দিয়ে দিলাম। মাছ দিয়ে দেওয়ার পর তরকারিটা নামিয়ে নেব। বেশি কিছু লাগে না, আমাদের এক পিস করে মাছ দিয়ে দিলেই ভাত উঠে যায়, সেই জন্য বেশি কিছু রান্না আমি করিও না। এদিকে কর্তামশাই খেয়ে যেহেতু ডিউটি যাবে, ভাত তরকারি গরম, সেই জন্য ভাত তরকারিটাকে আগে ঠান্ডা করতে আমি দিয়ে দিলাম। ঠান্ডা করতে দেওয়ার পর এই যে চাটনিটা বসালাম, ততক্ষণে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, কর্তামশাই তাড়াতাড়ি খেতেও পারবে। কর্তার মশাইকে টিফিন রেডি করে দিলাম। রেডি করে দেওয়ার পর বড়মার কাছে চলে গেলাম। বড়মা 2 দিন ধরে বলে রেখেছে মাথায় কালি করার জন্য। আসলে নিজের সংসারে শতেকও কাজ থাকে, তার মাঝেও যদি কেউ কখন বলে যে শাড়ি পরিয়ে দেবে কি চুল বেঁধে দেবে, না করতে পারি না। হয়তো আমার একটু কাজের লেট হয়ে যায়, আবার সময় সাপেক্ষে নাও বলে দিই, না বললে আবার তাদের মনের মধ্যে একটু রাগ হয় বা কষ্ট হয় যে পারে বলছি বলে করে দিচ্ছে না। কিছু করার নেই, মাঝে কাজ থাকে তাই করতে পারি না, যখন কাজ থাকে না তখন করে দিই। এখনকার মতো এতটুকুই, বড় ভিডিও দেখা হচ্ছে, সবাইকে টাটা, জয় গুরু।